ওয়ালাইকুম। আজকের ক্লাসের টাইটেল দিলাম সিএসএস ডিজাইন। কেমন? আপনার সিএসএস এর যে বর্ডার, আজকে আমরা বর্ডার নিয়ে যদিও কথা বলবো, সিএসএস বর্ডার নিয়ে। বর্ডারের 4টা প্রপার্টি আছে। একটা হচ্ছে গিয়ে আপনার বর্ডার স্টাইল, একটা হচ্ছে গিয়ে আপনার বর্ডার কালার, একটা হচ্ছে বর্ডার উইথ, আর একটা হচ্ছে বর্ডার রেডিয়াস। কেমন? তো শুরুতেই আমরা হচ্ছে গিয়ে আপনার বর্ডার স্টাইল নিয়ে কথা বলবো। বর্ডার স্টাইল কী টাইপের হইতে পারে এগুলো সবগুলো আমরা দেখব। কেমন? যেমন আমি এখানে একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ রাখলাম আমি। এই প্যারাগ্রাফটা আমি এখানে রাখলাম। কেমন? এটাকে যদি আপনার রান করাই ব্রাউজারে, সিম্পল প্যারাগ্রাফ, আর কিছু না। কেমন? সিম্পল একটা প্যারাগ্রাফ আসছে। এখন আমি প্যারাগ্রাফগুলোর মধ্যে প্যারাগ্রাফটা না, আমি হচ্ছে গিয়ে আপনার এই ডিপটারে একটা ক্লাস দিব। আপনাদের তো সিলেক্টর পড়াইছিলাম, ক্লাস সিলেক্টর, তারপর হচ্ছে আইডি সিলেক্টর, হ্যাঁ, এলিমেন্ট সিলেক্টর, এগুলো দেখাইছিলাম না? এই ডিপটাকে আমি একটা ক্লাস দিয়ে আইডেন্টিফাই করব। ক্লাসের আমি নাম দিলাম আপনার নান। কেমন? ক্লাসের নাম দিলাম নান। এটার একটা স্টাইল আমি দিব সিএসএস। আমি এক্সটার্নাল একটা সিএসএস দিই, এটা না দিয়ে এক্সটার্নাল সিএসএস দিই। নিউ ফাইল, এটা সেভ করি আমি আপনার স্টাইল ডট সিএসএস দিয়ে। আর এটাকে আমি লিঙ্ক আপ করাই দিচ্ছি এখানে। স্টাইল ডট সিএসএস। কেমন? লিঙ্ক আপ করে দিলাম। এখন এক্সকিউজ মি, এটার ক্লাসের নাম হচ্ছে নান। কেমন? আমি ক্লাস সিলেক্টরকে ধরবো ডট নান দিয়ে। তো এটার বর্ডার স্টাইল দিতে চাচ্ছি আমি। বর্ডার স্টাইল বর্ডার স্টাইল আমি দিলাম বর্ডার স্টাইল 9। মানে এখানে কোনো ধরনের কোনো স্টাইল হবে না আর কি। এই একটা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনার ড্যাশ আকারে আসছে। ওইটা ওভারফ্লো, একটার উপরে আরেকটা আবার আপনার ইয়ে হয়েছে, তো এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। এই যে এটা এটা হচ্ছে আপনার ড্যাশের ইয়ে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে নিচের এটা আরও কিছু ভ্যালু আছে এর মধ্যে, আপনারা ইয়া করে নিতে পারেন। আপনার বর্ডার স্টাইল একটা দিলাম নান, একটা ডটেড, একটা ড্যাশ। আরও কিছু ভ্যালু আছে, যেমন হচ্ছে সলিড, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রুভি, রাইডস, ইনসেট, আউটসেট, তারপর হচ্ছে আপনার হিডেন। কেমন? এই ভ্যালুগুলো আপনার বর্ডার স্টাইল প্রপার্টির একাধিক ভ্যালু আছে এখানে। আপনার টোটাল 11টা ভ্যালু থাকার কথা। এখন আপনারা লিখে নিতে পারেন এগুলো। আমি বর্ডার স্টাইলের ইয়াগুলো লিখে দিচ্ছি। এখানে 3টা আছে না? এরপরে আরও আছে, একটা হচ্ছে আপনার সলিড, একটা হচ্ছে আপনার ডাবল,
একটা আছে আপনার গ্রুভি, একটা আছে রাইজ, একটা হচ্ছে ইনসেট, একটা হচ্ছে আউটসেট। আর একটা হচ্ছে আপনার হিডেন। আচ্ছা, এগুলো আমার এত বারবার দেওয়ার দরকার নাই, আমি একটা একটা করে দিচ্ছি। যেমন এখানে 3টা আছে, তো এক একটার মধ্যে এক একটা ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, তাইলে বোঝা যাবে। যেমন আমি যদি নানটাকে সলিড দিয়ে দিই, তাহলে দেখেন ওখানে যে ক্লাসটা দিছিলাম নান, একেবারে উপরেরটার মধ্যে আমি সলিড দিছি, দেখেন সলিড বর্ডার চলে আসছে। এর পরেরটার মধ্যে আমি দিব হচ্ছে আপনার যেমন ডাবল, হ্যাঁ, এটা আমি ডটের জায়গায় দিয়ে দিই। এখানে যদি এটা দেই, হ্যাঁ, এই তো এখন তো ঠিক হয়ে গেছে। দেখেন ডাবল হয়ে গেছে। এই যে নিচের এটা, এই যে মাঝখানের এটা দেখা যাচ্ছে কি না? দেখেন এই যে এটা হচ্ছে ডাবল, কেমন? এরপর আরেকটা ভ্যালু আছে আপনার গ্রুভি, এটা আমি এর পরেরটাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ড্যাশের জায়গায় দিয়ে দিই আমি এটা গ্রুভিটাকে। দেখেন এই যে বর্ডার স্টাইল গ্রুভি, কেমন? এরপরে যে স্টাইলগুলো আছে আমি এটা 3টা একসাথে দিয়ে দিই। আর রাইট একটা আছে, রাইটটাকে সলিডের জায়গায় দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইনসেট, ডাবলের জায়গায় একটা দিলাম, আউটসেট গ্রুভির জায়গায়। এখন আমি যদি এটাকে আবার রান করাই, দেখেন ইনসেট হচ্ছে গিয়ে আপনার লেফট আর ইয়াতে আসছে, টপে আসছে, আর আউটসেটে রাইট অ্যান্ড বটমে আসছে বর্ডারটা। আর এখানে গ্রুভিটা আসছে এরকম। আরেকটা হচ্ছে কি আপনার হিডেন, হিডেনটা যদি আমি দেই, দেখেন দেখেন এখানে বর্ডার হিডেন, বর্ডার দেখা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন কিনা? এখন জি বলেন। এই গেল আপনাদের বর্ডার স্টাইল। বর্ডার কালার আরেকটা প্রপার্টি আছে, বর্ডার কালার আরেকটা প্রপার্টি আছে, বর্ডার উইথ, বর্ডার রেডিয়াস, কেমন? আরও 3টা প্রপার্টি আছে আপনার বর্ডারের। আমি বর্ডার উইথটা এখান থেকেই দিয়ে দিচ্ছি। আপনার এখানে যে স্টাইলটা আছে দেখেন, যেমন এই যে ডটেড, এই যে ইনসেট যে ইয়াটা আছে, এটাকে আমি খুব এটার ভ্যালুটা আমি এটা দিয়ে দিই মাঝামাঝি, সুন্দর দেখা যাবে। এখন দেখেন বর্ডার উইথ নামক যে প্রপার্টিটা আছে, বর্ডার উইথ দিলাম আমি হচ্ছে কি আপনার 5 পিক্সেল। তার মানে হচ্ছে বর্ডার যে বর্ডারটা আমি দিছি সেটার থিকনেসটা বাড়বে আর কি, উইথটা বেড়ে যাবে। 5 পিক্সেল দিলাম মানে এখন যা আছে ডিফল্টের চাইতে অবশ্যই এটা একটু চওড়া হবে। দেখেন এই যে ইনসেট দিলাম, এখানে দেখেন বর্ডারটা কিন্তু একটু চওড়া হয়ে গেছে।
ইনসেট মানে হচ্ছে দুইটা কালার চলে আসছে এখানে, এটা আমি অন্য আরেকটা দিই, ইনসেট না দিয়ে আপনার আচ্ছা রাইস দিছি না, গ্রুভি দিই তাহলে সুন্দর। সলিড দিলে বোঝা যাবে, হ্যাঁ সলিড দিলে আরো ভালো বোঝা যাবে। এক্সকিউজ মি, সলিড দিলে আরো ভালো বোঝা যাবে। দেখেন আমার বর্ডার উইডথটা অনেক মোটা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন কিনা? 5 পিক্সেল দিছি। তারপর আমার আরও আছে আপনার বর্ডার কালার, আমি যদি হচ্ছে গিয়ে কালার দিতে চাই, বর্ডারের একটা কালার যদি আমি দিতে চাই এখানে, এখানেই দেখেন আপনার বর্ডারের কতগুলো প্রপার্টি এখানে আমাকে শো করতেছে। বর্ডার লেফট, বর্ডার রেডিয়াস, তারপর হচ্ছে গিয়ে বর্ডার স্পেসিং, বর্ডার বটম, বর্ডার টপ, বর্ডার কালার, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, কেমন বর্ডার ইমেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার বর্ডার রাইট, বর্ডার কলাপস, বর্ডার টপ উইথ, বর্ডার লেফট কালার, বর্ডার টপ স্টাইল, বর্ডার লেফট স্টাইল, বর্ডার ইমেজ আউটসাইড, বর্ডার বটম কালার, বর্ডার রাইট স্টাইল, তারপর হচ্ছে গিয়ে আপনার বর্ডার ইমেজ সোর্স, বর্ডার টপ কালার, বটম উইথ, এগুলো ক্রমান্বয়ে আপনার বারবার এগুলোই আসবে। কেমন বর্ডারের যে প্রপার্টিগুলো আছে, বর্ডার কালার আমি আপনার কালার দিয়ে দিলাম রেড, দেখেন এই বর্ডারের কালারটা লাল হয়ে যাবে, কথা বুঝতে পারছেন কি না? তো বর্ডারে তো অনেকগুলো প্রপার্টি আমরা দেখলাম। আপনারা সাবলাইম টেক্সটে এখানে হচ্ছে গিয়ে বর্ডার দিয়ে, যেমন আমি বর্ডার দিলাম, দেখেন বর্ডারের যে প্রপার্টিগুলো আছে প্রত্যেকটা প্রপার্টি দিয়ে দিয়ে একটা করে আপনার ভ্যালু দিয়ে ইয়ে করবেন, চেক করবেন। যেমন হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি আপনার বর্ডার রেডিয়াসটা দিই, বর্ডার রেডিয়াসে দিলাম হচ্ছে গিয়ে আপনার 10, কি দিলাম, সরি আমার যে ফোল্ডারটা আমি রাখছি, ইমেজ ট্যাগের মধ্যে আপনার ইমেজটা নিব, img.jpg, এটা হচ্ছে আপনার এই অল্টার মানে হচ্ছে ইমেজটা যদি কোনো কারণে আমার শো না করে তাহলে আপনার এই যে টেক্সটটা আমি দিচ্ছি সেই টেক্সটটা আমি দিব, আমাকে দেখাবে আর কি। আচ্ছা, এটা হাইট উইথ দিয়ে দিই আমি, উইথ দিলাম হচ্ছে আপনার 600, হাইট দিলাম হচ্ছে আপনার 450। দেখি আমার ইমেজটা আসছে কিনা। এত বড় হইলো কেন? এত বড় তো হওয়ার কথা না। আচ্ছা, এটাকে আমি আর
একটা কপি করে নিই, আরেকটা কপি নিই। এটা একটা স্টাইল দিয়ে দিই ইমেজ ট্যাগ দিয়ে। IMG এটার আপনার উইথ দিলাম হচ্ছে আপনার 400, ছোটোখাটোই দিই, 400 পিক্সেল। হাইট এটাও 400 পিক্সেল দিই। কেমন? হাইট উইথ দুইটাই দিলাম। তো দুইটা ইমেজ আসার কথা, একটা ইমেজ আসলো কেন? দুইটা। জি জি, হ্যাঁ ওইটা সমস্যা নেই, এটাকে আমি সরাই দিচ্ছি। আমি মূলত ওইখানে দিয়ে দিছি, এটা না হলেও চলবে। এখন কাজ করবে হচ্ছে কি আপনার CSS এ যেটা দিছি সেটা। এখন ওকে দেখেন, এই ইমেজটাকে আমি একটা ক্লাস দিয়ে দিই। ইমেজের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার OPC। কেমন? এখানে এসে দেখেন ডট OPC, এখান থেকে আমি শুধুমাত্র কমাই দিব হচ্ছে অপাসিটি 0.4। কেমন? অপাসিটি করে দিলাম 0.4। এখন এটা কোনটার মধ্যে দিছি? যেটার মধ্যে OPC ক্লাস দিছি। এখানে ইমেজ কিন্তু দুইটা, একটা ইমেজের কোনো ক্লাস দেয়নি, আরেকটা ইমেজের ক্লাস দিছি। তো দেখবেন অরিজিনালটার সাথে যেটা অপাসিটি আমি 0.4 দিছি ওইটার সাথে পার্থক্যটা। অরিজিনাল একটা কালার থাকবে, এই যে দেখেন এটা একটু ঝাপসা হয়ে গেছে। 0.4 যেটা দিছি এটা ঝাপসা হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল কালার পিকচারের। কথা বুঝতে পারছেন কিনা? এটাকে যদি আমি অপাসিটি আরও ইয়ে করে দিই, 0.5 দিই, তাহলে দেখবেন যে আরও ঝাপসা হয়ে যাবে। মূলটার সাথে এটা পার্থক্য। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি ওইটার ব্রাইটনেসটা আর একটু বাড়াই দিচ্ছি। ধরেন ব্রাইটনেস দিলাম আমি 150%, মানে অরিজিনাল থেকে 50% বাড়াই দিলাম আর কি, 1.5 গুণ। দেখুন এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। পার্থক্য করতে পারতেছেন আপনারা খালি চোখে? পার্থক্য করতে না পারলে আমি আরও বাড়াই দিচ্ছি, 200% যদি দিই আমি এটাকে, এখন তো অবশ্যই পার্থক্য করা যাচ্ছে। দেখেন এটার এই যে এখানে যে ব্লু কালারের ইয়েগুলো আছে আর এটার সাথে দেখেন অনেক পার্থক্য। হ্যাঁ, এই যে দেখেন এটা এটা একটু ডার্ক টাইপের, এটা একটু লাইট। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমাদের একটা প্রপার্টি। এটা কি? ফিল্টার প্রপার্টি, মানে হচ্ছে ফিল্টারের একটা ভ্যালু ব্রাইটনেস। ফিল্টারের আরও কিছু ইয়ে আছে, আমরা একটা একটা করে দেখি।
সেম ইমেজটা দিয়েই আমরা দেখব আপনার। এরপর একটা আছে ব্লার, আমি এটার নাম দিয়ে দিই হচ্ছে কি আপনার ব্লার। কেমন, আরেকটা প্রপার্টি আছে ব্লার, আমি ব্লারের নাম দিয়ে দিলাম ব্লার ডট ব্লার ফিল্টার ব্লার। আমি যদি দেই হচ্ছে কি আপনার 3 পিক্সেল, এটা পিক্সেল দিয়ে দিতে হয়, হ্যাঁ 3 পিক্সেল দিলাম, তাহলে দেখেন ওই অপাসিটির মতোই হয়ে যাবে, একটু ঘোলাটে হয়ে যাবে আর কি। অপাসিটিটা তো হচ্ছে কি আপনার ঝাপসা দেখা যাচ্ছে, এটা হয়ে গেছে একেবারে ঘোলা, মানে একটু ঘোলাটে হয়ে গেছে জিনিসটা। একটু মনে করেন যে মনে হইতেছে যে কেউ আপনার ইয়ে করে যে কালারের সময় যে স্ক্র্যাচ দিয়ে দেয় না, স্ক্র্যাচের মতো হয়ে গেছে এটা। এটা হচ্ছে ব্লার প্রপার্টি। কেমন, ফিল্টারের আরও প্রপার্টি আছে আপনার ইনভার্ট, মানে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ করে দেওয়া আর কি। ইনভার্ট যদি দেই, এই যে দেখেন পুরো জিনিসটাই আপনার ব্লার হয়ে গেছে এখানে, এই বর্ডার টর্ডার শুদ্ধ এগুলো বোঝা যাচ্ছে যে এটা ব্লার। কেমন, ইনভার্ট প্রপার্টিটা আমরা যদি দেই, দেখেন আরেকটা ইমেজ নিলাম আমি, এটার ক্লাসের নাম দিলাম হচ্ছে ইনভার্ট। কেমন, এখানে আমি দিলাম ডট ইনভার্ট। আচ্ছা, ইনভার্ট। এরপর এগুলো কিন্তু সব ফিল্টারের প্রপার্টি। কেমন, ফিল্টার ইনভার্টের ভ্যালুটা আপনার ইন্টিজার দিয়ে দিতে হয় 60। কেমন, দেখেন কালারটা কেমন হয়ে গেছে, অরিজিনাল কালারের চেয়ে এটা 60%, আর একটু কমাই দিই তাহলে আর একটু ভালো বোঝা যাবে। 40 দিলাম, এটা ফিল্মের নেগেটিভের কালারের মতো দেখা যাচ্ছে। হুম, 40। যেমন আগের দিনের ক্যামেরায় দেখতেন না যে এই যে ক্যামেরার যে ফিল্মগুলো ছিল, ওই ফিল্মের যে ইয়াগুলো ছিল ওই রকম দেখা যাইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা প্রপার্টি আছে স্যাচুরেটেড। স্যাচুরেট যে প্রপার্টিটা আছে এগুলো আপনারা একটু দেখেন কষ্ট করে। স্যাচুরেটটাও আপনার ইনভার্টের মতোই ভ্যালু দিয়ে দিতে হয় 10, 20, 40, 30, ইচ্ছা মতো আপনারা আপনাদের মতো ভ্যালু দিয়ে নেন। আমার স্টুডেন্টরা সম্ভবত, আমি ইমেজের একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডারে আমি দিলাম হচ্ছে কি আপনার 3 পিক্সেল, একটা সলিড কালার দিই, সলিড আপনার সিলভার কালার দিয়ে দিই। কেমন, এই ইমেজের বর্ডারটা সলিড একটা সিলভার কালার দিলাম। আমি যদি এটাকে রান করাই, একটু দেখেন, এই যে একটা বর্ডার আসলো ইমেজের সলিড সিলভার কালার। এর মধ্যে আরও কিছু প্রপার্টি আমি দিব। ইমেজের বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে আপনার 50%, 50%। কেমন, দেখি এটাকে এখন কেমন দেখা যায়। 50% বর্ডার রেডিয়াস দিলাম।
অলমোস্ট এটা একেবারে মানে সার্কেল হয়ে গেছে আর কি, অলমোস্ট সার্কেল। কেমন? আমি এটাকে হালকা একটু প্যাডিং দিয়ে দিই চারপাশ থেকে। ফাইভ পিক্সেল দিয়ে দিলাম, একটু আলাদা দেখা যাবে অন্যগুলোর চাইতে, আশেপাশে জায়গা ছেড়ে দিবে আর কি। হ্যাঁ, বর্ডার থেকে মোটামুটি ভালো জায়গা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আরও কিছু প্রপার্টি আছে আপনার ইমেজটা রেসপন্সিভ হওয়ার জন্য, কিছু আপনার আছে। যেমন আমরা যদি এটাকে, এই যে একটু আগে এক ভাই বলল যে আমি যদি উইডথটা ফিক্স করে দিই অথবা হচ্ছে গিয়ে আপনার হাইটটাকে আমি অটো দিয়ে দিই, তাহলে আমার ইমেজটা এরকম ঝামেলা করবে না। আমি কিন্তু ইমেজের জন্য এখানে দিয়ে দিছি। যেমন এই যে এখানে যদি আমি উইডথ একটা ফিক্স দিয়ে দিলাম, উইডথ ফিক্স দিয়ে এটার সাথে আমি অটো দিয়ে দিই, তাহলে দেখেন ও কিন্তু নিজের মতো করে এটা হচ্ছে কি আপনার একটা ইমেজ রেসপন্সিভ হওয়ার জন্য যেটা দরকার। এই যে দেখছেন আপনার অটো নিয়ে নিছে, আগের মতো কিন্তু এত বড় নাই। আমি কিন্তু আগে 200 পিক্সেল দিছি, এখন অটো নিছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাকে বলা হয় আপনার রেসপন্সিভ ইমেজ। এই যে হাইটটা যে অটো দিলাম, এটা হচ্ছে গিয়ে ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য আপনার এই সিএসএস এর এই প্রপার্টিটা ইউজ করে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ইমেজটাকে আপনার মাঝামাঝিতে রাখার জন্য এই যে সেন্টার এন্ড ইমেজ একটা প্রপার্টি আছে। ইমেজটাকে, যে কোনো ইমেজকে মাঝামাঝি রাখার জন্য আমি বাকি সবগুলোকে একটু বাদ দিয়ে দিই। আপনার এটা কি করতে হবে, মার্জিন লেফট, মার্জিন রাইট, এই দুইটা প্রপার্টি আপনার দিতে হবে। যেমন ধরেন আমি এটাকেই দিই মার্জিন লেফট, এটা হচ্ছে আপনার অটো, মার্জিন রাইট এটাকেও দিতে হবে আপনার অটো। মানে সে ডান পাশ থেকে বাম পাশ থেকে, আমি বাকি যে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, নতুবা বোঝা যাবে না। অটো কেমন? তারপর হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক দিয়ে দিব, এটা দিলাম, আর বাকি ইমেজগুলোকে আমি সরাই দিচ্ছি। দাঁড়ান আমি বলতেছি ভাই, একটু 1 মিনিট। দেখেন এই যে ট্রান্সপারেন্ট করার জন্য বা এটাকে সেন্টারাইজ করার জন্য আমি অটো দিলাম, ও কি করলো, লেফট সাইড থেকে অটো, রাইট সাইড থেকে অটো ছেড়ে দিয়ে ও মাঝামাঝি অবস্থানে চলে আসছে। কেমন? হ্যাঁ, কি জানি বলতেছিলেন? আচ্ছা আসো দেখছি। আচ্ছা দেখি তোমার আম্মু কি করে। কি গো কোন করে গো, সব দিয়ে আলো লেগেছিল। আচ্ছা যাক, ঠিক আছে, সমস্যা নেই। না অনেক বাড়ি না। আমি তো খেয়ালই করি নাই, কোন মজা করছে এই সিমটা জুলিয়া 1 লাখ আনছো।
স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ যাচ্ছে। এটা তো সবাই জানে তাই না? ময়লা ময়লা, এটার মধ্যে ঘাম ঘাম কেন? বাবা শরীরে ঘাম না? এই অবস্থায় আমাদের স্ক্রিনটা এরকম দেখাচ্ছে তাই না? এখন আমি যদি এই জায়গায় আমরা তো আগে যে টিপগুলো যখন এক লাইনে আনতেছি, টিপগুলো এক লাইনে আনার জন্য তো লোড করতেছি তাই না? আমরা যদি তার প্যারেন্টকে, প্যারেন্ট যেমন হচ্ছে যে রোমান দিচ্ছি না, না না, নানি রে পরে, নানি রে কই এলো? পানি একবারে গরম হয়ে গেছে, মিটি মিটি চলে। এই আজকাল মানে পানি বাথরুম ভিতরে গেল না। এখন আমি যেটা দেখাবো ওভার স্যার বললো যেটা ওভার হ্যাঁ খারাপ ভিতরে দিন চলে যাবে। ও গন্ডিরে যায় খাইয়া পেরিয়ে খাইয়া দুটো তারপরে দেখেন যে লেখাটা নিচে চলে গেছে না? জি জি। বাড়ির ভিতরে মশা আছে। একটা নির্দিষ্ট হাইট দিচ্ছে, হাইট দেওয়ার কারণে ওটা বাড়েনি তাই না? ডিপের সাইজ আমার হচ্ছে 450, আমার ভিতরে কন্টেন্ট যেটা সেটা তো বেশি, সেটা নিচে চলে গেছে, এখানে বের হয়ে গেছে। বাবা হাঁটু দিয়ে আসি, হ্যাঁ বাবা হাঁটু দিয়ে আসি। যেটা আছে আচ্ছা নিব। এটা দিচ্ছি। মিডিয়াম দিই, ঠিক আছে? মিডিয়াম দিলে ওই লেখাটা বাইরে তোমারে বউ বলে লয় না বাবা, তাড়াতাড়ি বাকি নিতে পারি আমার বাবা রে বলে লও। হাইড হয়ে গেল, ঠিক আছে? এখানে আরেকটা না তোমার কি এলে বললে তো না তোমার তোমারে সবার দেখতেছে মা স্ক্রল দিলে আপনার এই জায়গায় স্ক্রল বার চলে আসছে, ঠিক আছে? দিয়ে তোমার দাদু বলে বা স্ক্রল নিচের দিকে আসলো, যদি এদিকে বাবা কোলে নিব, তোমার কি কোলে লইতো না, তাহলে কারে কোলে লইব? একটা স্ক্রল বার দেখা যাচ্ছে তাই না?
তোমার না নিলে কারে ফোন দিব গো বাবা স্কুল দিলে যেটা হচ্ছে মামা কি সেটা তোমার কন্টেন্ট কমাই দিল এই যে স্কুল বারটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা স্কুল আছে হ্যাঁ না না মা তুমি পানি দিতে না তুমি তো কিছু না আমি তোমার পানি দিতে আসি দেখো দেখতে পারবো যদি আমরা এখানে অটো ঠিক আছে অটো স্কুলে যেটা হবে এখানে এখন তো কম আছে কন্টেন্ট কম তাই না এখানে কোনো স্কুল বার আসতেছে যদি দরকার হয় অটোমেটিক এখানে ঠিক আছে ফ্লো হিডেনটা বুঝতে পারছেন তো না হিডেন স্ক্রোল মামা অটো আর স্ক্রোল প্রায় সেম করা কে সেম স্ক্রোল যেটা দিলে কে হচ্ছে ভাই আপনার মামা কন্টেন্ট কে ভাই তোমার ঘরে কে আইব কন্টেন্ট কম থাকলে ওইটা দেখা যায় যদি আপনি অটো দেন ঠিক আছে তাইলে আপনার কন্টেন্ট কম থাকলে এটা দেখা যাবে ঠিক আছে এটা যখন কন্টেন্ট বেশি হবে তখন অটোমেটিকলি এটা নিয়ে যাবে সেক্ষেত্রে আমরা সাইড বারগুলোতে এই জিনিসটা দেখি আচ্ছা মুড়ে নিচের দিকে গেলে স্ক্রলটা চলে আসে বা এখানে ডাইনামিক যখন করি আমরা এই নির্দিষ্ট একটা যদি এরিয়া আচ্ছা রে সুন্দর পরিষ্কার করে দে তুমি খেলা করবা বাড়বে ততগুলো বাড়বে কিন্তু মেনু যদি বেশি হয়ে যায় তাহলে নিচের দিকে গেলে মামা আমরা অটো ইউজ করলে তখন এই জায়গাটার মধ্যে অটো হয়ে যাবে স্কুল বাস চলে আসবে তখন এখানে যতগুলো কোনো মামা কোনো কে আইব তোমার ঘরে কোনো কে আইব নোটিশটা আস্তে আস্তে বাড়তেই থাকে সেই ক্ষেত্রে ওটা আর ও বাবা ওভারফ্লো আস্তে হিডেনের অনেক কাজ আছে আস্তে যেমন আমরা ওই যে ক্লিপগুলো আমরা এটা ইউজ করি আমি বলছি তো দাদি এসে তোমাকে খুলে নিতে ফ্লোর লেভেল দেখাইছিলাম এর আগে তাই না ডিসপ্লে ফ্লেক্স করছি যদি ডিসপ্লে ফ্লেক্স না করতাম তাহলে এটা উঠে দিলে আমরা তোমার বাবা হাসি করতে গন্ধ ওভারফ্লো ভিজিবল না ভিজিবল বাবা এই যে বাবা আসছি কি হয়েছে বাবা বলো বাবাকে বলো তুমি বলো বাবার মোবাইলটা তুমি চার্জ একবারে শেষ করে এরপরে ছাড়ছো না স্কুল দিলে তো দেখলেনি স্কুল বার করে আমি যে বাবার মোবাইলের চার্জটা শেষ করে তারপর ছাড়ছো তুমি
বিরিয়ানিতে তুমি এখন কি খাইবা সেটা বলো, কি খাইবা তুমি? যদি বলটাকে কি খাইবা বলো? তাইলে সে আর এটাকে যদি আমরা ব্যাটিং দিলে সে নিচে নামে গেল না আমরা যখন একটা টিমের উইকটে ব্যাটিং দিয়েছি উইকটে আসলে টিমের অ্যাকচুয়াল উইকটা কত উইক বা হাইট থেকে মাপটা কত আমরা যখন এখানে মার্জিন বা ব্যাটিং দিই ঠিক আছে ব্যাটিং দিলে লেখাটা এসে থেকে বাড়ায় না তাই না তো আমাদের টিমের উইকটা দ্বারা হচ্ছে মার্জিন ব্যাটিং আর হচ্ছে টিমের উইক এই তিনটা মিলে মোটামুটি অ্যাকচুয়াল উইকটা পাই যদি আমরা দিই 300 পিক্সেল উইক মার্জিন দিলাম আমরা 10 পিক্সেল মার্জিন দিয়ে 10 পিক্সেল তাহলে হলো কত 300 এদিকে 10 এদিকে 10 320 আর ব্যাটিং যদি দিই আমরা 22 ব্যাটিং রেট যদি আমরা দিই তাহলে তাহলে কত 350 পিক্সেল 30 আর মার্জিনের 10 20 4 আর 300 তাহলে টিমের এক্সট্রা উইকটা দাঁড়ালো 350 পিক্সেল এইখানে আমার তো ওই যে মার্জিন ব্যাটিং দেওয়ার কারণে এটা বেড়ে গেছে সে নিচে চলে গেছে এখানে জায়গা নেই চলে আসছে যদি আমরা এটাতে ডিসপ্লে দিই পানি লাগবে না আমার
ভিতরেই চলে আসবে লাইটিং এর আর জানার দরকার নাই লাইট পাওয়া লাগবে তবে লাইটটা দিলে হচ্ছে কি কোনো কারণে মাঝখানে টিপটা যদি নাই হয়ে যায় না থাকে আর কি তাহলে ওটা লাইটই থাকবে সেটা থেকে লাইটটা সমস্যা লাইটটা তুলে দিলে সমস্যা ওভারফ্লো যেটা দেখাইলো আর কি স্ক্রল আমার পানি লাগবে না খুবই Unika.
দেখেন এই যে এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে সরাসরি ডিপ, তাই না? এখানে একটা ডিভিশনটা আছে, এখানে নাম দিলাম ক্লাস 1, এখানে আইডি একটা দিয়ে রাখছি 1। আমি এখানে প্রথমে ক্লাস দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে যে ট্যাগ নেমটা দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখানে কি রেজাল্ট আসতে পারে এটা? এটা তো একই হ্যাঁ হ্যাঁ আউটপুট কি আসতে পারে? টিভির উপরে কি ওয়ানটা ইয়ে করবে? যেমন হচ্ছে এখানে 1 আছে, ক্লাস নেম দিয়ে ধরছি একটাই টিপ, ঠিক আছে? এখানে 1 এ এখানে একটা হাইট দিয়েছে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে হচ্ছে অলিভ কালারটা, আর পরে ডিপ দিয়ে তখন ধরছি তখন এখানে 300 পিক্সেল দিছি, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিছি। এটা আসলে 100 পিক্সেল কি এখানে অলিভ বেশি দেখাবে? এখানে এইটা দেখেন আপনি কোডটা দেখেন আপনারা গেস করেন কি আসতে পারে। কোডটা দেখেন না ভাই অলিভির ভিতরে গ্রিন কালারটা হবে 100। এটা তো আপনি H1 ট্যাগটা তো বিআইবির বাইরে নিছেন H1 থেকে নিতে হবে তাহলে তো ডিপ আসবে না ওটা কোড আপনি দেখেন ডিপের যে ইয়াটা হাইট পাওয়া আছে, হাইট দিলে এটা হাইট 300 পিক্সেল হাইট। আচ্ছা আমি ওয়াইডে উইডে দিয়ে অলিভ কালারের ভিতরে আবার কিছু আছে গেস করেন আসলে লাইক কোডে যান কোডে যান বলতে এখানে কিছু একটা ডিপ আছে, ডিপ নাও আছে, ডিপ থেকে আমি আচ্ছা মনে করেন আমার কন্টেন্ট না থাকে এইটা দেখেন, এটা আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি এই অবস্থা এটা ক্লাস দেওয়ার পরে, হ্যাঁ আমি এটা দিলাম এখানে, আমি এটা কেটে দিই, রেজাল্ট আসলো এটা, তাই না? এখন যদি দুইটাই থাকে রেজাল্ট আসতে পারে না। গ্রিন থেকে শো করবে, গ্রিন শো করবে শুধু যেহেতু সাদার ইয়ে আছে এখানে আচ্ছা প্যানেল সিস্টেম। আচ্ছা আমি এটা করে রাখবো, হ্যাঁ তারা এটাই দিবে। সিস্টেমটা দেখা আমি এটা কোনটা দেখি, হ্যাঁ এখানে কি আসলো, এখানে আসলো গ্রিন আসলো এবং এটা যেটা দিচ্ছি মানে পরেরটা কাজ করছে 1, এখানে 1 দিচ্ছি একই না, এখানে উপরে যেটা আছে পরেরটার প্রায়োরিটি বেশি, তাই না? পরেরটার প্রায়োরিটি বেশি মানে পুরোটা কাজ করতেছে, তাই না? যদি আমার এই জিনিসটা উপরে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখেন পরে যেটা আছে সেটা প্রায়োরিটি বেশি আছে, এটা কাজ করে সেইটা করছে, এটা ওভারঅল করে এটা করছে, তো ঘটনা হচ্ছে যে পরেরটা প্রায়োরিটি বেশি দিচ্ছে। তো এখন যদি আমি এটা বাদ দিই, ডিপটাকে অন করি, কি হবে? ডিপের প্রায়োরিটি বেশি দিবে। এই প্রায়োরিটি বেশি দেবে। আচ্ছা ডিপটাকে আমি উপরে দিই, তবুও ডিপের প্রায়োরিটি বেশি দিবে। ডিপের প্রায়োরিটি বেশি দিবে। দেখেন রেজাল্টটা কি আসে, এখানে অলিভ দিচ্ছে, এখানে গ্রিন দিচ্ছে, তাই না? কি কি আসছে? হ্যাঁ তাই কই অলিভটা
এটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? এখানে আপনি যেটা লিখবেন সেটা এটার জন্য কাজ করবে। এখানে ব্যাপারটা ওরা কীভাবে দেখছে আপনারা দেখেন, এখানে ডিপ যদি দেখি আমরা, ডিপ তো অনেকগুলো থাকতে পারে, তাই না? সেই জন্য ডিপের প্রায়োরিটি কম, কারণ ক্লাসও তো একই ক্লাস অনেকগুলো ডিপে থাকতে পারে, কিন্তু